আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চিরুনির উপর সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলে কি হয়? কি বলেছি যে চিরুনির উপর সূরা ফাতিহা পড়ে কয়বার? 3 বার পড়ে ফু দিলে কি হয়? খুবই উপকারী এবং দরকারি একটি আমল, খুবই দামি একটি আমল। ভিডিওটা শেষ করে দেখুন। আপনার প্রয়োজন আমি জানি, এটা প্রতিটা মানুষের প্রয়োজন হবে। এত গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি, কত উপকারী এই সহজ আমলটি। প্রিয় দর্শক, আমি ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে কি করতে হবে, কখন করতে হবে এবং করলে কী লাভ হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? সূরা ফাতিহা 3 বার পড়ে চিরুনির মাঝে ফু দিলে কি হয়? খুবই উপকারী দরকারি একটা আমল। প্রিয় দর্শক, সূরা ফাতিহা সবাই পারেন, এই জন্য সহজ আমলটি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন সবাই আমল করতে পারেন। আর আমি জানি যে আজকের আমলটা প্রতিটা মানুষের, প্রতিটা ছেলের, প্রতিটা মেয়ের, প্রতিটা পুরুষ, প্রতিটা মহিলা সকলের দরকার আজকের এই আমলটি। এই জন্য সহজ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যেন সবার প্রয়োজন, যেহেতু তাহলে সবাই যেন আমল করতে পারি এমন সহজে একটি আমল আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা ধৈর্য ধরে একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং দামি আমল। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন এবং কীভাবে করবেন? এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি চিরুনি সংগ্রহ করে নিতে হবে। চিরুনি সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে আপনি আমল করার আগে উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপরে আমলটি করবেন, কারণ আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল করতে যাচ্ছেন। যেই কারণে আপনি অনেক টাকা পয়সা খরচ করতেছেন, যেই কারণে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, সমাধান হচ্ছে না। কিন্তু আজকের এই সামান্য আমলের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান হবে। প্রিয় দর্শক, এই জন্য উজু করে আমলটি করবে যেন কি হয়? কাজের গ্রহণযোগ্যতাটা বা কাজের কার্যকারিতাটা যেন বেড়ে যায়। প্রিয় দর্শক, উজু করে এরপরে সুন্দর করে বসবেন, নিরিবিলিভাবে বসবেন, পরে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন ইস্তিগফার। এরপরে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়বেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপর চিরুনির মাঝে একটি ফু বা দম করে নেবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.
আবার চিনির মাঝে একটি ফু বা দম করে নিন। এরকমভাবে 3 বার সূরা ফাতিহা পড়ে 3টি ফু বা দম করে নেবেন। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। যেমন আমি ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই চিরুনি দিয়ে কী করব। প্রিয় দর্শক, এই চিরুনি দিয়ে আমরা প্রতিদিন ঘুমাইতে যখন যাব আমলটি আসার পরে করব, এবং ঘুমাইতে যাওয়ার আগে আমরা মাথা আশ্রয় নিব। এই চিরুনি দিয়ে মাথা আশ্রয় নিব, ঠিক আছে? যে আপনাদের যাদের ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, যে মহিলা যেই হোক, তার মাথার চুলগুলো আশ্রয় নেবেন। এভাবে যদি আপনি সূরা ফাতিহা 3 বার পড়ে চিরুনির মধ্যে ফু দিয়ে যদি মাথা আশ্রয়, কী লাভ হবে, কী উপকার হবে? প্রিয় দর্শক, এখনই আমরা জানবো সেই মূল্যবান জিনিসটি। সেই জিনিসটি জানার আগে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি এভাবে আমল করে যদি মাথার চুল আশ্রাতে পারেন, আপনার মাথার যে সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। মাথার চুল যদি পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বদলতে চুল পড়া বন্ধ করে দেবেন। মাথার মধ্যে যত সমস্যা আছে সেগুলো দূর করে দেবেন। বিশেষ করে মাথার চুল পড়ার জন্য এটা অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এভাবে আমল করে প্রতিদিন আপনি মাথা আশ্রাবেন, ইনশাআল্লাহ আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথার চুলকে সব ধরনের রোগ বেমার থেকে হেফাজত করবে এবং মাথার চুল হবে মজবুত ইনশাআল্লাহ। যেই চুলকে মজবুত করার জন্য কত কিছু না ব্যবহার করেন, কিন্তু এখন কিছুই ব্যবহার করতে হবে না, শুধু একটি চিরুনি নিয়ে এরকমভাবে আমলটি করে প্রতিদিন চুল আশ্রাবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই আমল করতে পারে, শিখে রাখতে পারে, এবং সবার মাথার চুল যেন না পড়ে টাকলা যেন না হয়ে যায়। এই জন্য সবাই আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।